রাজধানীর বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি আর ধরপাকড়। অভিযোগ যে বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আর এর জেরে দিল্লিতে বসবাসকারী অনেক বাঙালি আতঙ্কে রয়েছেন। এর মধ্যেই দিল্লি পুলিশে ফের সক্রিয় করা হচ্ছে বাংলাদেশ সেলকে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ২.৫ দশক পরে আবার সক্রিয় এই সেল। ২ দশক পরে রাজধানীতে ফের সক্রিয় দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। ২০০০ সালের গোড়ার দিক রাজধানীতে বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজে বের করতে দিল্লি পুলিশ তৈরি করে বাংলাদেশ সেল। তৎকালীন পুলিশ কমিশনারের উদ্যোগে তৈরি হয় এই সেল। ধীরে ধীরে সেই সেল ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সেই বাংলাদেশ সেলকেই ফের সক্রিয় করা হচ্ছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। দিল্লির সব পুলিশ জোনেই এই সেল থাকবে। ৫ থেকে ১০ সদস্যের সেল। সেলে অবশ্যই থাকবেন বাংলাভাষী পুলিশ কর্মী। সেলের দায়িত্বে ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। বাংলাদেশিদের তথ্য নথি খতিয়ে দেখবে এই সেল। অগাস্ট থেকে উত্তাল বাংলাদেশ, তারপর থেকেই অনুপ্রবেশ বেড়েছে। এই পরিস্থিতিতে গত ১০ই ডিসেম্বর দিল্লি পুলিশকে চিঠি দেন উপরাজ্যপাল। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা দিল্লিতে ঢুকেছেন কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেন। তারপর থেকে আসরে নামে দিল্লি পুলিশ। বিভিন্ন এলাকার বাসিন্দাদের নথি তারা খতিয়ে দেখছে। সন্দেহ হলে পাকড়াও করছে। ইতিমধ্যেই মেঘালয় হয়ে দিল্লিতে পৌঁছানো ২৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরেছে দিল্লি পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। ऑनरेबल एलजी के दिशा निर्देश के बाद हम लोग ने जो ड्राइव चालू की है, जिसमें कि इलीगल इमिग्रेंट्स को हमने पहचानना और उनको डिपोर्ट करने का काम चालू किया है, उसमें हमको बड़ी अच्छी सफलता मिली है। गलत आदमी कोई हम डिपोर्ट कर रहे हैं या उसको हम आइडेंटिफाई कर रहे हैं और कोई हमारा जो भारतीय नागरिक है वो इसमें गलत तरीके से न फंस जाए, इसको भी इंश्योर करना हमारे लिए काफी चैलेंजिंग टास्क रहा है। দিল্লি পুলিশের এই তৎপরতায় অনেক বাঙালি আবার আতঙ্কে। নয়াদিল্লির বসন্তকুঞ্জ লাগোয়া বাঙালি বস্তি। এখানে মূলত পরিযায়ী শ্রমিকরা থাকেন। তাদের অনেকের অভিযোগ বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে বাবা মার কাগজ দাও, প্রধানের কাগজ দাও, তোমরা এখানে না বাংলাদেশের। তো আমাদেরও তো ভয় আছে যে আমরা এখন খাবো না, রান্না করবো না, এদের পিছিয়ে কাগজপত্র নিয়ে ঘুরতে থাকবো। এবার রাজধানীতে সক্রিয় হচ্ছে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। যেহেতু এই বাংলাদেশি সেলে এবার বাঙালি ভাষাভাষী বা বাংলা জানেন এমন পুলিশ অফিসারদেরকেই গুরুত্ব দেওয়া হবে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হয়রানি কমতেও পারে এবং চিহ্নিত হতে পারেন অবৈধভাবে দিল্লিতে বসবাসকারী বাংলাদেশিরা। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা।